আমি না হয় তোমাকে 30 লক্ষ টাকা না না, এটা কোনো দয়া দাক্ষিণ্য না, বরং আন্নার সাথে তোমার সাথে বিবাহ দিতে চাই। নেক্সট টার্গেট লক। ফাসলাইয়া প্রেমে জালে ফালাইয়া চুরি করেছে নিজের ঘরে 20 লাখ টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি লাল লিপস্টিক হবে? হ্যাঁ। মাশাআল্লাহ। আসলে আমি লিপস্টিক দিই না, ছোট একটা বোন আছে, ও খুব বায়না করলো তাই ওর জন্য নিতে আসছি। হ্যাঁ হবে। কত টাকা? ওর বেদবের জন্য আমি মাফ চাইতেছি আপনার কাছে। আপনার মনে কিছু নিয়েন না। টুপি কই তোর? টুপি পর। বেদবি করে ভাই, ভুল হয়ে গেছে। জানতামই না আপনার ছোট ভাই, আমি ভুল করে এসেছি ভাই, আমাদের ক্ষমা করে দিয়ে। তোর আমি দিই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, আমার একটা চিরুনি, একটা আয়না দেন তো। প্যাকেটে চিরুনি আছে না? হ্যাঁ। আর আজকে এগুলা আমার জন্য নিতেছি। আয়না। টাকা লাগবো না। টাকা লাগবো না কেন? উপহার। উপহার? এইভাবে যদি প্রতিদিন উপহার দিতে থাকেন তাহলে তো আপনার লস হয়ে যাবে। যে লোক লসের সাগরে ডুবে থাকে এর কোনো লস হয়? বুঝলাম না বিষয়টা। এই যে আমার ব্যবসাটা দেখতেছেন না, চৌরাস্তায় আমার একটা দোকান আছে। আমার আব্বা মরে যাওয়ার আগে দোকানের জায়গা সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছি। হঠাৎ একদিন দোকানে আমার ছোটবেলার বন্ধু এলো। এগুলোর মান নাকি ক্যান্সার, 20 লক্ষ টাকা লাগবে। আপন মায়ের মতোই তো, হেরাতে রান্না খাইছি, হের বাড়িতে থাকছি, মাই মনে করছি সবসময়। আর আমার কাছে তো টাকাও আসছিল না। পরে আমার দোকানটা বন্ধ করে রাখা 20 লক্ষ টাকা দিচ্ছে, গেল, কিন্তু আর ফিরাইলো না। পরে যখন আমি খবর লাগিয়েছি তখন উনি যে আমার কিছুই হয় নাই, সে একেবারে কি সিটিজেন। সমস্যা নাই, আল্লাহর দুনিয়া কোনো কাম কি ছোট, সব ব্যবসায় বড়। আচ্ছা, আপনার একটা কথা জিগাই, কত টাকা হইলে আপনি ওই দোকানটা ফেরত পাইবেন? আফসোস ভাগাভাগি করতে চান? বলেন না। 25 লক্ষ টাকা, 20 লক্ষ আসল আর 5 লক্ষ টাকা লাভ দিতে হবে। আসি তাইলে। ওয়ালাইকুম আসসালাম। জানিস, আমার মনের মতো একটা ছেলে দেখলাম, আর এই ছেলেটাকে দেখার পর আফসোস হয় আমার কেন এরকম একটা ছেলে থাকলো। বাবা, আমারও না অনেকদিন ধরে একটা ছেলের সাথে দেখা হয়, ছেলেটাকে দেখলেই না বড্ড মায়া লাগে, মনে হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, এত সুন্দর প্লেসে রানিং দোকান কি কেউ কারো কাছে বন্ধক দেয়? সবাই হয়তো দেয় না। আসলে হয়েছে কি, আমার পরিবারের কাছে কেউ কখনো বিপদে পড়া সাহায্য চাইলে আমরা তারে ফিরাই না। আমি না হয় তোমাকে 30 লক্ষ টাকা না না, এটা কোনো দয়া দাক্ষিণ্য না। আমার এই জীবনে তোমার মতো ছেলে পাবো কিনা জানি না। একটা কথা বলতে চাচ্ছিলাম বাবা, আমার বড় মেয়ে আন্নার সাথে তোমার সাথে বিবাহ দিতে চাই। আলহামদুলিল্লাহ, তারা আমার খুব পছন্দ। কি ব্যাপার? আমার মেয়ের জামাইয়ের দোকানে মাল নিয়ে কই যাইতেছে? কালাম চাচার দোকান। হ্যাঁ, কালাম চাচার দোকান। এটা বুড়া বয়সী কি মাথা সব গেছে? গত পরশুদিন 30 লক্ষ টাকা দিয়া এই জমির কাগজপত্র হাত বদল হয়েছে। এটা হইছে আমার মেয়ের জামাইয়ের নামে, আমি নিজে উপস্থিত ছিলাম। ঠিকঠাক আছেন আপনি? দাঁড়া, মালগুলা খালি করতেছো কেন? এক হারামজাদা কইছেন 3 দিন শুটিং করবো, 30,000 টাকা আমার ভাড়া ঠিক করলো 3 দিনের লেগে। 10,000 টাকা অ্যাডভান্স দিছে। দাও, 3 দিন ধরে মোবাইলে পাচ্ছি না, ফোন টোন সব বন্ধ। দেখো তো বাবা, এই নাম্বার কিনা? এই নাম্বারই তো। এটা আপনি কই পাইছেন? চাচা, চাচা কি আপনার? চাচা, হ্যালো, নেক্সট টার্গেট লক। আমিও না চাই তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে, কিন্তু আপনার কাছে এটাই আশা করি। আমি সেটা বিশ্বাস করি না, তিনি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি নাই। হাফ লেডিস, নাচতে বলে, কত কিছু বলবে, তুমি কি শুনতে পারবে আমার জন্য? আমি আপনার সাথে বুড়ো হতে চাই। এই টাকা দিয়ে না পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক কেনা যায়। হ্যাঁ,
অনেক বড় একটা ইউনিভার্সিটি আছে, ডান্স পেয়েছি নৃত্য কলাতে, বড় বড় জায়গায় টিচার হয়ে ডান্সও শিখাতে পারে। তুমি আর আমি ওখানে যে যদি সেটেল হয়ে যাই কত ভালো হবে। তোমাকে নিয়ে ওখানে সেটেল হয়ে তারপর তোমাকে বিয়ে করতে চাই। আমি চাইলে কি হবে বাবু, আমার পকেটটা তো চায় না। অনেক টাকার বিষয়, আমি কি করবো, আমার তো সামর্থ্য নেই। কত টাকা? 20 লক্ষ। আমি আছি তো, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। সবাই চলে যাও। এই শোনো, তোমার তুমি যাবে না সখী? আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? খাবার আছে? 20 লাখ টাকা আছে, এটা আপনার জন্য। আমি চাই আপনি আপনার শপিং পূরণ করুন। একটা মেয়ে 20 লাখ টাকা কোথায় পেয়েছো? তুমি কি কোনো ড্যাডির সাথে যোগাযোগ করছো? ছি, আমাকে কি এরকম মেয়ে মনে হয়? না। আমার টাকা মানেই তো আপনার টাকা। তুমি জানো লোকে কি বলবে? আমি লোকের কথা নিতে পারবো না, বুঝছো? লোকে কি বলবে দিয়ে কি হবে? লোক তো কত কিছুই বলে, কিন্তু আপনি যদি বাজারে গিয়ে একদিন নাচেন তখন ঠিকই বলবে নাচতে মলা। লোকের কথা চিন্তা করে লাভ আছে? ঠিক আছে, যেহেতু তুমি বলছো তো আমি তোমার কথাতেই মেনে নিব। তোমাকে বিয়ে করে ফেলবো, তারপর প্রথম বন্ধের মতো তোমাকে ছুবো। আমি তো সেই অপেক্ষাতেই আছি। যাও দুষ্টু, যাও। কি হবে মা? ভালোবাসি টাকা দিয়েছে, আমার সাথে এমন করবে তো বুঝি না। তো ব্যামলাস না রে, সাংবাদিকটা খুলি ক দেখছেন নি আপনারা? আর মাইয়া কান্দার কথা কইতে হাঁটতেছে না। যা কনে আই কইম, তুই চুপ করি থাক। যা সব মানুষ করিয়ে লাইছ শুনেন আপনারা। ও বলা পে বুঝে না। আর এই মাইয়া রে এই জামাইয়া ফুসলে ফাসলাইয়া প্রেমে জালে ফালাইয়া চুরি করেছে নিজের ঘরে 20 লাখ টিয়া। প্রেম করে কি অপরাধ নেই? এই জামাইলের ঘরে জামাইলে এত বড় সর্বনাশ করছে, দেশবাসীর কাছে বিচার চাই। আনেরা হেতার বিচার করবেন। এই জামাইলের একদিন কি আর আনেরা আর গার্ডিয়ান আমি আন্নগো হাতে বিচার দিয়ে দিলাম। কেনে আর এই ক্ষতি করলা কলজার টুকরা মা হিসাবে আর কিছু চাওয়ার নাই আন্নগো কাছে। You all right? Sorry. এক্সকিউজ মি, French fry? আপনি কি সামহাও আমাকে ফলো করছেন? Sorry. এসব না খুব পুরনো ট্রিক্স। প্রথমে অসহায় অবলা নারীকে বিপদের হাত থেকে উদ্ধার, তারপর বন্ধুত্ব। অল বুলশিট। অলরাইট, আপনাকে একটা কোশ্চেন করবো? করুন। লাস্ট কিছুদিনের ভিতরে আপনি কি কোনোভাবে মাথায় কোনো আঘাত পেয়েছেন? এক্সকিউজ মি, আপনি কি এসব আবল তাবল কথা আমাকে বলছেন? আমি আবার তবে বলছি না, আপনি বলছেন। নিজেকে এত স্পেশাল ব্যাপার তো কিছু নাই। আপনার যে ওখানে যে কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। ইনফ্যাক্ট মেয়ে কেন, ছেলে হলেও আমি এটাই করতাম। থ্যাঙ্কস। না মানে লাইফে প্রথম কোনো পুরুষ মানুষ দেখলাম যে কিনা তার পরিচয় 2 মিনিটের মাঝখানে আমাকে আমার আভিজাত্যটা বুঝিয়ে দিল। লাইক ইট, বাট আপনার একটা হামবড়াই ভাব আছে। হামবড়াই? এটাকে সেলফ কনফিডেন্স বলে। এটাকে বলে অ্যারোগেন্সি। সৌমি, সাদমান। নেভার মাইন্ড। আপনার আমার বন্ধুত্ব কিন্তু ভালোই জমবে। এত ফাস্ট? সরি, আমি তো এত ফাস্ট কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। কিন্তু ইমপ্রেস করার ট্রিক্সটা তো খুব ভালোই জানেন। একটা শক্ত পাথরে কোথায় আঘাত করলে পাথরটা ভাঙবে সেটা তো খুব ভালো করে জানেন। আই লাইক ইট। হ্যাভ ফ্রেঞ্চ ফ্রাইজ। একজন বলেছিল শেয়ারিং ইজ কেয়ারিং। নাইস ওয়ান। আচ্ছা, প্রাইমারি ভাবে শুরু করতে কত টাকা লাগতে পারে? তোমার 70, আমার 70। ও মাই গড। কিন্তু সাতমান, আসলে মানে নতুন বিজনেসের প্রেশার নেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। প্রজেক্ট প্ল্যানিংটা খুব ভালো। তুমি এখন আর জাস্ট আমার বিজনেস পার্টনার, সো এগুলো সবকিছু আমি দেখছি। তুমি তোমার কোম্পানির শেয়ারগুলোতে মনোযোগী হও। ওকে, তুমি আমার সাথে আছো বলে তো ভরসা পাচ্ছি। আচ্ছা শোনো, তুমি কালকে এসে আমার অফিস থেকে চেকটা নিয়ে যেও। কিছু কিছু ফর্মালিটিস আছে, ওটা জাস্ট পূরণ করে ফেলো। আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হলে গ্র্যান্ড ওপেনিং এর দিন আমরা বিয়ে করব। আই রিয়েলি লাভ ইউ এন্ড আই ট্রাস্ট ইউ। ট্রাস্টটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শরীয়তপুর থেকে জুবাই বলছিলাম। এই
পেপারস দিতে কি দেরি হবে? না না, একটু ওয়েট করো, এখনই সব রেডি করে নিয়ে আসবো। অফিসে কিছু হয়েছে নাকি আজকে? কেন? না, তোমার স্টাফদেরকে মনে হলো একটু কম আন্তরিক। মানে কি, তোমার সাথে কেউ মিসবিহেভ করেছে? হ্যাঁ না, না আমার সাথে মিসবিহেভ করে নাই, আন্তরিক কম লেগেছে। বেশি বার বাড়ছে। প্লিজ এটাকে করো। আমাকে হ্যান্ডেল করতে দাও। আপনারা সবাই তাড়াতাড়ি রুমে আসুন, আর্জেন্ট। এত সিরিয়াস কিছু তো না। আমি একদম চালাকি না, ফোনটা জায়গায় রেখে দে। আমাকে তো কি মনে হয়, তোর ওই 10টা মেয়ে যাদের সাথে ট্র্যাপ করছিস তাদের মতো বোকা মনে হয়? হ্যাঁ বোকা মনে হয়? আয়, তুই জানিস কতটা পিছলা? তুই আমাকে এত কষ্ট দিছস, ঘাম ঝরাইছস, হয়রানির উপর হয়রানি। বাইন মাছ ধরার মিশনে নামছিলাম আমরা, এখন তো ধরতে পারছি যে খপ বাইন মাছটা ধরছি। এখন বাইন মাছটা চামড়া ছিলবো, লবণ লাগাবো, মাংসগুলো বের করবো, তারপর কি সব ইনফরমেশন টাকা এমনি বেড়ে যাবে না? বেবি এই ক্রাইম ব্রাঞ্চ ম্যাডাম। ম্যাডাম এনে নিতেছি, আমি সব ভুল করছি। যা ইনফরমেশন লাগে সব দিয়ে দিব, আপনাদের কিছু করতে হবে না। আমি নিজে থেকেই কোঅপারেট করব, টাকা ফেরত দিব, সব টাকা ফেরত দিব। আমার সাথে যারা জড়িত ছিল সবার নামও বলে দিব। একটা ফেভার প্লিজ। হ্যাঁ দুষ্টুপুরি, শুনতেছ? তুমি চোখটা খুলবা? অনেক বছর তো হইলো, আর কত বলো? আমি একটু দূরে যাইতেছি কিছুদিনের জন্য, না আজকে একটু চোখটা খোলো না একবার। মা, মা একবার একটু দেখবো আমাকে? মা শোনো, আমি অনেক বড় একটা কাজ পাইছি বুঝছো, আমি ওই কাজে একটু দূরে যাচ্ছি, তুমি যেন একা একা ভয় পেও না। আমি রাতে আসতে পারবো না তোমার কাছে, একটার দিকে বসি, ওরা যেন তোমার এক্সট্রা কেয়ার করে। আমি আজকে সব ছেড়ে তারপর চলে আসবো তোমার কাছে, ওকে? তুমি একটু লক্ষ্মী ভাব। আমি যাওয়ার আগে একটাবার একটু তাকাও না মা, অনেকদিন হলো তোমার, প্লিজ তুমি ভয় পেও না মা, চলে আসবো তাড়াতাড়ি। কিছু টাকা ডিপোজিট করেছি, আমি একটা ইম্পর্টেন্ট কাজে দূরে যাচ্ছি, কিন্তু আমি মনে হয় আর আসতে পারবো না, নতুন করে টাকাও জমা দিতে পারবো না। যতটুকু টাকা জমা হয়েছে ওই পরিমাণ টাকা ট্রিটমেন্ট শেষ হলে আপনার ট্রিটমেন্ট বন্ধ করে দিন। কি বলছেন এসব? প্লিজ ম্যাডাম, আমি এখন পর্যন্ত যা কিছু করছি সব কিছু রিজন এটাই। আমার মা কোমাতে আছেন, কবে উঠবেন জানি না, তখন মা তো তাকে তো ছেড়ে দিতে পারিনি বুঝছেন। চেষ্টা করছি অনেক ভালো কিছু করার, কিন্তু কেউ সুযোগ দেয় নাই। এই পৃথিবীতে কেউ কারো 2 টাকা দিয়ে হেল্প করে না। আমার মায়ের কপালে মনে হয় এই পর্যন্তই সময় ছিল। হসপিটালে হয়তো বা তাকে আমার মা যখন মারা যাবে প্লিজ দাফনের ব্যবস্থাটা করে দাও। একটা মানুষ তো একটা মানুষের জন্য এতটুকু করে, আমার আর কেউ নাই এই পৃথিবীতে। তুমি পালাও, এখন ডিরেক্ট ফায়ার এক্সিটের দরজাতে বের হয়ে যাও। আমি ওদেরকে কোনোভাবে ম্যানেজ করে ফেলবো, আমি বলবো তুমি কোনোভাবে আমাকে ফাঁকি দিয়ে পালা গেছো। হ্যাঁ, আমি সবকিছু টেক কেয়ার করবো, যত টাকা লাগে যা লাগে সবকিছু আমি দিব, তুমি টেনশন নিও না। এক্সকিউজ মি, বেডে যে পেশেন্টটা ছিল উনি কোথাও, ওনাকে কোন রুমে শিফট করে দিয়েছেন আপনারা? ওনার কিছুক্ষণ আগে রিলিজ হয়ে গিয়েছে। আপনারা কি মানুষ, কিছু টাকার জন্য তাকে হসপিটাল থেকে বের করে দিলেন? ওনার কোথাও ভুল হচ্ছে, উনি আসলে গ্যাস্ট্রিকের পেশেন্ট ছিলেন এবং ওনার স্যালাইন শেষ হয়ে গেছে। একটু আগে তো ওনার ছেলে আসলো আমার সাথে, আপনার সামনে তো কান্নাকাটি, ক্যান্সারের পেশেন্ট ছিল, এখন কি বলছেন এসব? আমি আসলে ভুল করে ফেলেছি, আমাকে 500 টাকা দেওয়া হয়েছিল এটা বলার জন্য। এই 500 টাকার জন্য আপনি এত বড় মিথ্যাটা বললেন? আপনি জানেন আপনি কত বড় ক্রাইম করছেন?